ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি 2024 সালের শিবরাত্রির সঠিক দিন এবং তার সঙ্গে সময়সূচি। অনেকের মনের মধ্যেই একটি প্রশ্ন জেগেছে, 2024 সালের শিবরাত্রি নাকি 2 দিন ধরে পালন করা যাবে। অনেক ধর্মমত রয়েছে এক্ষেত্রে। তবে আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি সঠিক কোন দিন আপনি 2024 সালে শিবরাত্রি পালন করতে পারবেন। কারণ এবছর শিবরাত্রির সময়সূচি এমনভাবে পড়েছে, সেক্ষেত্রে শিবরাত্রি 8ই মার্চ না 9ই মার্চ কোন দিন পালন করা উচিত, এই নিয়ে আমাদের মনের মধ্যে একটি বড় প্রশ্ন দেখা গেছে। এর সঙ্গে আমি আপনাদের জানিয়ে দেব এই শিবরাত্রির যে পুজোর বিশেষ বিধি নিষেধ। সংক্ষিপ্ত আকারে ভিডিওর মাধ্যমে বিষয়টি আপনাদের জন্য পরিবেশন করছি। যদি আপনি একজন হিন্দু সনাতন ধর্মের মানুষ হয়ে থাকেন, তাহলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখুন এবং এখানে যে সময়সূচি বলা হলো সেই সময়সূচি অনুযায়ী 2024 সালের শিবরাত্রির ব্রত পালন করুন, সুফল পাবেন। তাই ভিডিওটিকে সম্পূর্ণ দেখতে থাকুন। 2024 সালের শিবরাত্রির সময়সূচি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই মহাশিবরাত্রি যে পালন পঞ্জিকা অনুসারে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে হয়। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শিবরাত্রি হল মহাদেবের উদ্দেশ্যে নিবেদিত একটি রাত্রি। এই দিন মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয়। পুরাণ অনুসারে এই দিনই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব এবং পার্বতী। মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিব শঙ্করের উপবাস করলে জীবনে সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয়। এখন আমাদের মনের মধ্যে একটি প্রশ্ন, 2024 সালের শিবরাত্রি সঠিক পালন কবে হবে? 8ই মার্চ করলে না 9 মার্চ করলে? তবে আমাদের এখন সময়সূচি জেনে নেওয়া উচিত। এই বছর অর্থাৎ 2024 সালে মহাশিবরাত্রি পালিত হবে 8ই মার্চ শুক্রবার। এটি একটি মত। অপরদিকে 9 মার্চ শিবরাত্রি পালনের কথাও কিন্তু কোনো কোনো ক্ষেত্রে উল্লেখ আছে। সময় হিসেবে ফাল্গুন মাসের চতুর্দশী তিথি শুরু হচ্ছে 8ই মার্চ রাত্রি 9:57 এবং চতুর্দশী তিথি সমাপ্ত হচ্ছে 9 মার্চ সন্ধ্যা 6:17। শিবরাত্রিতে যেহেতু রাত্রি জাগরণ
মহাদেবের উদ্দেশ্যে উপাসনা করা হয়, সেই কারণে মহাশিবরাত্রির ব্রত পালন শুক্রবারই উচিত। কারণ শুক্রবারেই সারা রাত্রি যাবৎ আপনি পুজো অর্চনা করতে পারবেন। শিবরাত্রির পুজোর যে বিধি তা অত্যন্তই সুন্দর। মহাশিবরাত্রিতে ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ সকাল সকাল ঘুম থেকে উঠুন, স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে তারপর মহাদেব এবং পার্বতীর পুজোর সংকল্প করুন। মহাশিবরাত্রিতে সারাদিন উপবাস পালন করুন। সেই দিন রাত্রি 4 প্রহর পুজো করতে হয়। মহাশিবরাত্রিতে নির্জলা উপবাস পালন করার রীতি রয়েছে। এর ওপর নতুন পোশাক পরে সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন করুন। এরপর পুজোর স্থান লাল রঙের কাপড় বিছিয়ে শিব এবং পার্বতীর মূর্তি স্থাপন করুন। দুধের সঙ্গে গঙ্গা জল মিশিয়ে অভিষেক করুন। তারপর পঞ্চামৃতের সাহায্যে শিব এবং পার্বতীর পুজো করুন। ভাং, ধুতরো বেলপাতা, বেলফল, আকন্দ ফুল ইত্যাদি শিবের পুজোতে ব্যবহৃত হয়। শিব চল্লিশা ও শিব স্তোত্র পাঠ করুন এবং এইভাবেই 4 প্রহরে 4 বার পুজো সুসমাপ্ত করুন। সুফল নিশ্চিত রূপে লাভ হবে। যারা ভিডিওটিকে দেখলেন অসংখ্য ধন্যবাদ জানাই। ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন, পারলে শেয়ার করবেন। পরবর্তীকালে ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।